হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ওয়েদারটা হচ্ছে কখনো কখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদ উঠে গেছে। আমি এই যে ঝলমলে আকাশ, কিন্তু একটু মেঘলা। আমার সকাল সকাল সব গোছানো হয়ে গেছে। এই যে পর্দা সব চেঞ্জ করে দিয়েছি একদম। এই ঘরেরও তাই। এখনও আমার ডান হাতটা ঠিক এরকম হয়ে আছে। এই যে দেখাচ্ছি তোমাদের, তো কত বড় আঘাত পেয়েছি। এই লাইফে প্রথম এরকম বড় আঘাত পেলাম। দেখি তো পুরো টুবলু হয়ে গেছে। এই কাটা হয়ে গেছে। আজকে এই রেসিপিটা দিশা কিরমভাবে বানাচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এর মাশরুম দিশা কেটেছে, আর এই যে পেঁয়াজ কাটছে। তুই বোঝ, তুই রান্না করছিস, তোকেই বুঝতে হবে, কেননা আপনি রান্না করছেন আজকে মাশরুম। বাহ, বেশ কুচি কুচি করে করছিস তো, খুব মিহি মিহি করে করেছিস। বাহ, সুন্দর। না না, আর লাগবে না। এবার রসুন দিলে রসুনটা কাট ছোটো ছোটো করে। এই যে বাটার দিয়েও জানি না কি করে করবে, একদম রেডি। এই যে আগে ও ড্রাই অবস্থায় দিয়ে দেবে, তাই তো, প্যানের মধ্যে। এটা কিন্তু গরম আছে প্যানটা, এর মধ্যে দিয়ে দিচ্ছে মাশরুমটা। এখন কি নুন দিবি? হ্যাঁ, নুন দিয়ে দেবে। তাহলে ওদিকটা সাবধান, হাতে যেন না পড়ে। হ্যাঁ, ও আচ্ছা, নুন দিলে একটু জলটা বেরোতে থাকবে। কতটা দেবো? দে, তুই আন্দাজ মতন দে। হ্যাঁ, ওরম ভাবে দে। আটু দে, আটু দে। কি দিচ্ছিস নুন? দিয়েছি 3 বার। 3 বার দিয়েছিস? ঠিক আছে, 3 বার দিয়েছে। এখন এটাকে করে কি ঢাকা দিয়ে দিবি? না, এরকম খোলা অবস্থায় থাকবে। ঢাকা না দিলে কিন্তু জল বেরোবে না। তাই আমার যা মনে হয়। আমি ভিডিও দেখে করছি। ওকে, তাই কর। বাহ, সত্যি তো অনেক জল বেরিয়ে গেছে। এবার কি করবে? এই অবস্থায় সেদ্ধ হয়ে যাবে, তাই তো? যতক্ষণ না জলটা পুরো বেরোচ্ছে বাটার অ্যাড করতে হবে না। আচ্ছা, পুরো জলটা বেরিয়ে আবার জলটা শুকিয়ে যাবে, তারপরে নেক্সট জিনিস অ্যাড করবে। এখন বাটার দেবে। এটুনি বাটার দিবি? এটুনি থাকবে বাটার তো? 1 চামচের মতন, ছোট চামচে 1 চামচ দিলে মনে হচ্ছে ভালো হবে। একটু নতুন ধরনের রেসিপিটা, কারণ এরপর আছে রসুনটা। হ্যাঁ, তাই তো দুটোই একসাথে দিয়ে দিতে পারি না, রসুন তো, পেঁয়াজ তো টাইম লাগে। হ্যাঁ, এখন দেওয়া হচ্ছে রসুন, পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ। এখন একটুখানি নুন অ্যাড করতে পারি, কারণ তখন তো অল্প একটু নুন দিয়েছিলি। হ্যাঁ, অল্প একটু নুন দে। আচ্ছা, এবারে দেবো রসুন। তাহলে প্রথমে এটা শুকনো কড়াই করলো, জল বেরোলো, তারপরে দিয়ে দিল বাটার। বাটার দেওয়ার পর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো মশলাগুলো। এবার মশলাগুলো দিয়ে দে। কি কি মশলা দিবি? নুন দেবো একটু। নুনটা 3টা ভেবে দে, মানে পরিমাণ মতন দে নুনটা। একটু লাস্টে চেকে দেখে নিবি, বেশ। তাহলে বেশ, আর দিস না আপাতত নুন। নুন হয়ে গেলে সমস্যা। বল, জিরে গুঁড়ো কোনটা এখানে? এটাই তো। না, ওটা ধনে গুঁড়ো, এইটা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো একটু কালচে হয়, আর ধনে গুঁড়ো ওই একটু সাদাটে হয়। ওইটুনি আর একটু দে, আর একটু দে। হ্যাঁ, আর একটু দে। বেশি ঝাল হয়ে যাবে। আরে জিরে গুঁড়ো ঝাল হয় নাকি পাগলা? হ্যাঁ, দেবো এত? আর একটু দে। কত? হ্যাঁ, ব্যাস, ওটা ঠিক আছে। হ্যাঁ, খারাপ হয়ে যাবে। না, খারাপ হবে না। হলুদ দিবি তো? হ্যাঁ, হাত ছুড়ে গেল। হলুদ দিবি তো? দেবো? হ্যাঁ, হলুদ দে। ওখানে দেয়নি তাই। তুই এখানের মতো রান্না করে একটু হলুদ দে, নাহলে সাদা সাদা লাগবে। একটুখানি হলুদ গুঁড়ো দে। হলুদ গুঁড়ো খাওয়া ভালো তরকারিতে। হ্যাঁ, ব্যাস। আর মশলা দিবি না তো?
না ব্যাস ওকে। লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিবি? দিতে পারি। এইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারিস না ঝাল লঙ্কার গুঁড়ো, কোনটা দিবি? কাশ্মীরি দিবি। এই যে কাশ্মীরি, এই যে প্যাকেটে আছে। ঠিক আছে। হ্যাঁ, একটু একটু জল দিয়ে এবার মশলাটা তাহলে ফ্রাই হয়ে যাবে। হ্যাঁ, এই যে বাহ, ভালোই হয়েছে রে দিশা। দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। এবার কি করবি, লাস্টে কি দিবি? লাস্টে একটু বাটার দিয়ে ওটা দিয়ে চামচটা দিয়ে এ করে না। হ্যাঁ, ওটা দিয়ে চামচটা ঠিক হয়ে যাবে। কমপ্লিট। এটার নাম কি রেসিপিটা? মাশরুম কি? মাশরুম, বাটার মাশরুম। বাটার গার্লিক মাশরুম। ও, বাটার গার্লিক মাশরুম। টেস্ট করে দেখি এখন, পরে দেখাচ্ছি টেস্ট করে খাওয়ার সময়। এই যে মাশরুমের বাটার গার্লিক মাশরুম রেডি। এটা আমরা চেকে দেখেছিলাম, খুবই সুন্দর হয়েছে খেতে, তাই গন্ধটাও খুব সুন্দর। গন্ধটা সত্যি দুর্দান্ত হয়েছে।